সহ তার সকল সহযোগী সংগঠনের সর্বস্তরের জনশক্তি ও নেতাকর্মীরা সবসময় সকল অপশক্তির মোকাবেলায় সোচ্চার ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। আমরা দীর্ঘ 17 বছর বাংলাদেশের উপর জবর দখল করে বসে থাকা একটি স্বৈরাচারী সরকারকে গত 5ই আগস্ট নিজেদের জীবনের বাজি রেখে পতন ঘটিয়েছি। স্বৈরাচারী আওয়ামী লীগের আমলে তাদের সকল অন্যায়, অবিচার ও দুঃশাসনের বিরুদ্ধে আমাদের জাগ্রত কণ্ঠ, গাছ, শ্রম, বাধা বিপত্তি, জেল জুলুমের আপনারা বাস্তব সাক্ষী। আমরা দেশপ্রেমী সকল শক্তি মিলে আওয়ামী লীগকে দেশ থেকে তাড়িয়েছি। একটি বৈষম্যহীন, ইনসাফ ভিত্তিক, সাম্য, শান্তি ও কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে নিয়ে বলতে হয়, এখনো পর্যন্ত দেশ থেকে বৈষম্য দূর হয়নি, সাম্য প্রতিষ্ঠা হয়নি, ইনসাফ প্রতিষ্ঠিত হয়নি। সর্বত্র বিরাজ করছে অরাজকতা, মামলা বাণিজ্য, রাজনৈতিক দলগুলোর প্রতি হিংসা, বিশেষ করে প্রশাসনে লুকিয়ে থাকা বিগত স্বৈরাচারী আমলে যে কোনো সিদ্ধান্ত নিয়ে থাকত। এখন দল পরিবর্তন হলেও প্রশাসনের এই চরিত্রের পরিবর্তন হয় নাই। প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে আমরা শঙ্কিত। প্রশাসন নিরপেক্ষ আচরণ করছে না। নির্দিষ্ট কোনো পক্ষকে খুশি করতে ও নিজেদের স্বার্থ হাসিলে প্রশাসন মরিয়া হয়ে আছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহযোগী সংগঠন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের ভোলার সদর থানার আওতাধীন বেতুলিয়া ইউনিয়নের কর্মী মোহাম্মদ সিরাজুল ইসলাম, ঠিকানা বেতুলিয়া, ভোলা সদর। উপরোক্ত সিরাজুল ইসলাম ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের একজন কর্মী। তিনি পেশায় একজন সিএনজি চালক। ভোলা বেতুলিয়া লঞ্চঘাটে দীর্ঘদিন যাবৎ চাঁদাবাজি করে আসছে একটি চাঁদাবাজ মহল। ওখানকার চালকরা এই চাঁদাবাজদের কারণে অতিষ্ঠ। বিভিন্ন অটো এবং সিএনজি থেকে সরাসরি সরকারি নির্দেশনা ব্যতীত প্রতিদিন চাঁদা আদায় করছে। এতে অটো এবং সিএনজি শ্রমিকরা বাধা হয়ে দাঁড়ায়। এই শ্রমিকদের নেতৃত্ব দিচ্ছেন ইসলামী শ্রমিক আন্দোলনের কর্মী মোহাম্মদ সিরাজুল ইসলাম। সিরাজুল ইসলাম চাঁদাবাজিতে বাধা হয়ে দাঁড়াতে চাঁদাবাজরা তাকে কয়েক দফায় হুমকি দিয়েছে। চাঁদাবাজদের প্ররোচনায় গতকালকের আগের রাত্রে বেলুনিয়া বাড়ির পুলিশ অফিসার বিনা ওয়ারেন্টে ঘরের দরজা ভেঙে অন্যায়ভাবে তাকে গ্রেফতার করছে এবং কোর্টে চালান দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।